আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন, এমনটাই প্রত্যাশা করছি। আমার পেছনে যেই সাইনবোর্ডটা দেখছেন, এটা হচ্ছে অ্যালায়েন্স ফ্রান্সিস, অর্থাৎ ফ্রান্সের কালচারাল সেন্টার। ভাবলাম এখানে বসেই আপনাদেরকে ফ্রান্সের আসার কিছু তথ্য দিই। দর্শক, ফ্রান্সে আপনি 4 ধরনের উপায়ে আসতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু উপায়গুলো জানলে হয়তো কোনো একটা উপায় আপনি এলিজিবল হবেন এবং আপনি আপনার স্বপ্নের ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে আসতে পারবেন। দর্শক, ফ্রান্সে প্রথমত আপনি আসতে পারবেন হচ্ছে ভিজিট ভিসায়। ভিজিট ভিসায় আসাটা বাংলাদেশিদের জন্য একটু কঠিন, তবে যে একদম হবে না তা না। বিশেষ করে যাদের মিডল ইস্টের যে কোনো দেশে কোনো ব্যবসা বাণিজ্য আছে, কোনো ব্যবসায়িক লাইসেন্স আছে, তারা খুব সহজে এই কাজটা করতে পারবেন। অর্থাৎ আপনার পার্টনার ভিসা, আপনার একটা লাইসেন্স আছে, আপনি কিছু ডকুমেন্ট ইয়ে করে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করে আপনি ফ্রান্সে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা আসতে পারবেন হচ্ছে কেউ যদি ইনভাইটেশন দেয়, অর্থাৎ ফ্রান্সে কোনো কোম্পানি বা ফ্রান্সে অবস্থানরত কোনো রেসিডেন্স ভিসা আছে, অর্থাৎ রেসিডেন্স পাইছে, এরকম কেউ যদি আপনাদেরকে একটা ইনভাইটেশন দেয়, অর্থাৎ তার কোনো প্রোগ্রামে বা কোনো কোম্পানি প্রোগ্রামে তারা আপনার উপস্থিতি কামনা করছে, সেই কারণে তারা যদি আপনাকে একটা ইনভাইটেশন প্রেফার দেয়, সেটা দিয়ে আপনি খুব দ্রুত সময়ের ভিতর ফ্রান্সের ভিজিট ভিসাটা ম্যানেজ করতে পারবেন। আর ফ্রান্সের ভিজিট ভিসা পাওয়ার জন্য স্পেশাল কোনো কারিকুলাম নাই। স্বাভাবিকভাবে ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতে ভিজিট ভিসা যেভাবে হয়, ঠিক ফ্রান্সের ভিজিট ভিসাও এই ধরনের হবে। তো ভিজিট ভিসায় ফ্রান্সে গিয়ে সেখান থেকে ফিরে না আসা। এরপর দ্বিতীয় আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে গেম দেওয়া। ফ্রান্সে আমার বেশ কয়েকজন খুব কাছের মানুষ গিয়েছে। আমি এমন অনেককে চিনি যারা আমার সাথে এখানে একদম কাজ করছে দিন মজুরের। এমনকি আমি এমন কেউ চিনি যে আমাদের বিশেষ করে চট্টগ্রামের আন্দরকিল্লায় টাইপিস্টের কাজ করতো, কিন্তু এখন ফ্রান্সে গিয়ে বারে চাকরি করে মাসে 3-4 লক্ষ টাকা ইনকাম করতেছে। এদের মধ্যে যেখান থেকে গিয়েছে সে হচ্ছে গেম দিয়ে গিয়েছে, আর দ্বিতীয়জন কীভাবে গিয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তো দ্বিতীয় যে পর্যায়ে আপনি ফ্রান্সে যেতে পারেন সেটা হচ্ছে গেমটা দেওয়ার জন্য হচ্ছে আপনি প্রথমে বেলারুশ অথবা মলদোভার কোনো একটা ভিসা ম্যানেজ করতে হবে। যেহেতু বেলারুশ এবং মলদোভা দুটোই হচ্ছে নন সেনজেন দেশ, এমনকি মলদোভা এবং বেলারুশ হচ্ছে ইউরোপিয়ানভুক্ত দেশ না, সুতরাং এগুলোতে কাজের ভিসা সহজে হয়। বাংলাদেশ থেকে 5-6 লাখ টাকা লাগবে, অথবা মিডল ইস্ট থেকে গেলে আপনার 3 থেকে 4 লাখ টাকার ভিতর আপনি এইসব দেশের ভিসা পাবেন। তো এইসব দেশে গিয়ে সেখান থেকে বর্ডার ক্রস করে আপনার লিথুনিয়া অথবা ফুল্যান্ড হয়ে জার্মান হয়ে আপনি ফ্রান্সে ঢুকবেন। এখন ভিজিট ভিসায় যান, গেম করে যান, যেভাবে যান, এই দুই প্রক্রিয়া আপনাকে যেতে করলে ম্যান্ডেটরি আপনার একটা জিনিস যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে, আর হচ্ছে বাসা লাগবে। আপনি যদি সেখানে যান, আমি পূর্বেও অনেকগুলো ভিডিওতে বারবার একই কথা বলি যে বাসার স্কিলফুল না হইলে আপনারা কোথাও এসে সার্ভাইভ করতে পারবেন না। তবে ফ্রান্সের ভাষাটা তুলনামূলকভাবে কিছুটা টাফ। আমি তো অনেক ভাষায় মোটামুটি কথা বলতে পারি, কিন্তু আমার ফ্রান্সের ভাষাটা খুব টাফ মনে হয়। কিন্তু টাফ হলেও বাংলাদেশের অনেকগুলো জায়গায় কিন্তু ফ্রান্সের ভাষা শেখার সুযোগ আছে, কেননা ফ্রান্স পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কালচারাল সেন্টার তৈরি করে, সুতরাং এগুলোতে আপনারা ভাষা শিখতে পারবেন। এটার জন্য 24,000 টাকা লাগবে 1 বছর মেয়াদে, আর যদি আপনি 6 মাস মেয়াদে শিখেন সেক্ষেত্রে 12,000 আপনার টাকার প্রয়োজন আছে। তো এই ভাষাটা শিখতে হবে। শিখার পর আপনি ভিজিট ভিসা ফ্রান্সে আসবেন, অথবা গেম করে ফ্রান্সে ঢুকবেন। তাহলে হচ্ছে ভাষা জানলে আপনি দ্রুত সময়ের ভিতরে একটা চাকরিও পাবেন, ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কিন্তু ভাষা না জানলে সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো জায়গায় চাকরি করতে পারবেন না, তুলনামূলকভাবে কষ্টের কাজগুলো করতে হবে এবং ভালো স্যালারিও পাবেন না। এছাড়া ফ্রান্সে পৌঁছা পর্যন্ত হচ্ছে আপনাদের যে খরচের প্রয়োজন আছে সেটা বেয়ার করতে পারার মতো সক্ষমতা যদি আপনার না থাকে, দয়া করে আপনার ফ্রান্স আসার কোনো দরকার নেই। কারণ প্রতিটা দেশ ক্রস করতে 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে। সুতরাং আপনি 5 লাখ টাকা দিয়ে যদি বেলারুশ বা মলদোভাতে আসেন, সেখান থেকে আবার এখানে আসা পর্যন্ত আপনার 9 থেকে 10 লাখ টাকা যাবে। আর যদি আপনি খারাপ কোনো মাধ্যম ধরে আসেন, সেক্ষেত্রে 15-20 লাখ টাকাও যাইতে পারে। আর দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে আপনার জব সিকের ভিসা পাওয়ার জন্য হচ্ছে আপনার ম্যান্ডেটরি বা স্নাতক কমপ্লিট করা লাগবে। সেটা যে কোনো সাবজেক্টের উপর হইতে পারে। আপনার যদি অনার্স কমপ্লিট করা থাকে, আপনি জব সিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেখানে বৈধ থাকবেন, এবং নির্দিষ্ট সময়ের ভিতর আপনি সেখানে একটা চাকরি খুঁজে পেলে, অথবা আপনাকে যদি ওখানে অবস্থানরত কোনো বাংলাদেশি বা আপনার কোনো আত্মীয়স্বজন সাহায্য করে আপনি একটা চাকরি পান, তাহলে আপনার এই জব সিকার ভিসাটা কনভার্ট হয়ে এমপ্লয়মেন্ট ভিসায় রূপান্তর হবে। এক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। তো জব সিকার ভিসার জন্য যে জিনিসটা ম্যান্ডেটরি সেটি হচ্ছে আপনার অনার্স কমপ্লিট করা লাগবে, একটা সুন্দর সিভি লাগবে, মোটামুটি কোনো একটা কাজ জানা থাকলে
ভালো। তবে বিশেষ করে আপনার একটা ইউরোপার সিভি লাগবে, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লাগবে, আর বাসাও প্রয়োজন হতে পারে। আর বাসা আপনি যেই বিষয়ে যান না কেন, বাসাটা খুব ম্যান্ডেটরি, সেটা তো বুঝেনি। আর তৃতীয় যে উপায়টা সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বিষয়, অর্থাৎ ফ্রান্সে অবস্থান করছে এমন কেউ আপনাকে একটা জব অফার লেটার ম্যানেজ করে দিবে, সেটা দিয়ে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করে ফ্রান্সে চলে যাবেন। তো আমি যার কথা বলছিলাম টাইপিং সেন্টার কাজ করতাম, মানিক। তো আমি জানি না মানিক আমার ভিডিও দেখছো কিনা। মানিক আমাদের খুব কাছের ছোটো ভাই, বিশেষ করে আমার ছোটো ভাই না, এটা আমার বন্ধু আমিনের খুব কাছের ছোটো ভাই, এবং সে আমিনদের সাথে অনেক দিন ছিল। খুব পোলাইট একটা ছেলে। তো আমি পরবর্তীতে জানলাম আসলে সে যে ফ্রান্সে গিয়েছে, এবং তাকে নিয়ে গেছে হচ্ছে তার মূলত ভাই ছিল। তার ভাই একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিছে, এবং তাকে পূর্ব নির্ধারিত 50টার মতো প্রশ্ন সিলেক্ট করে দিয়েছে, তোমাকে এই প্রশ্নগুলো এমবিসিতে জিজ্ঞেস করা হতে পারে, এবং সে সেগুলো মুখস্থ করছে। মুখস্থ করার পর এমবিসিতে গেছে, এমবিসিতে যাওয়ার পর হচ্ছে এমবিসিতে যেটা বিস অফিসার ইন্টারভিউ নেয় সেটা সে অ্যাটেন্ড করছে। সে কিন্তু বাসা জানতো না, কিন্তু এমবিসিতে কোন ধরনের প্রশ্নগুলো হইতে পারে সেটার উপর একটা আনুমানিক ধারণা তার ভাই তাকে দিয়েছিল। সুতরাং আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, অথবা বেলিড কোনো এজেন্সি বা মাধ্যম পান, বা কোনো এজেন্ট পান যারা টাকা নিবে কিন্তু কাজ করবে, এমন কাউকে পেলে তার মাধ্যমে আপনি ফ্রান্সের যে কোনো একটি কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট যদি বের করতে পারেন, সেটি স্কিলফুল হোক নন স্কিল হোক কোনো সমস্যা নাই, কিন্তু একটা ওয়ার্ক পারমিট যদি বের করতে পারেন, আপনি সেখানটার সাথে সাবসিডিয়ারি যে ডকুমেন্টগুলো প্রয়োজন হইতে হবে সেগুলো জোগাড় করে আপনি বাংলাদেশের ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাসে একদিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনি ভিসার জন্য আবেদন করবেন, আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসায় সরাসরি বাংলাদেশ থেকে ফ্রান্সে আসা যাবে। আর হচ্ছে জব সিকার ভিসায় ম্যানেজ করতে পারলে জব সিকার ভিসায় আপনি ফ্রান্স আসতে পারবেন, আর ভিজিট ভিসায় আসতে পারেন, এছাড়া গেমে আসতে পারেন। গেমে আসলেও আপনার 10 থেকে 12 লাখ টাকা খরচ হবে। কাজের ভিসায় আসেন সেক্ষেত্রে, কিংবা যদি আপনি জব সিকার ভিসায় আসেন আপনার কম পক্ষে 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে। তবে যদি আপনি ভিজিট ভিসায় আসেন, ভিজিট ভিসায় আসার জন্য আপনার 2 থেকে 3 লক্ষ টাকা মাস লাগবে। আর যদি আপনার ইনভাইটেশন দেওয়ার মতো কেউ না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি আগে আপাতত কয়েকটি দেশ ভ্রমণ করবেন, যেমন ভারত অথবা মালদ্বীপে যাবেন একবার, আফ্রিকার কোনো একটি দেশে যাইতে পারেন, যেমন যেহেতু বাংলাদেশ থেকে এখন ইথিওপিয়ার সরাসরি বিমান চালু আছে, আপনারা চাইলে ইথিওপিয়া যাইতে পারেন, কেনিয়া অথবা মরক্কো কোনো একটা দেশে যেতে পারেন, অথবা মিডল ইস্টের কোনো একটা দেশে আপনি ভিজিট ভিসায় গেলে 2-3টা দেশ ভ্রমণ করা থাকলে, আর আপনার যদি স্ট্রং ব্যাংক সলভেন্সি থাকে সেক্ষেত্রে আপনি ফ্রান্সের ভিজিট ভিসা পাবেন। আসলে ভিসা পাওয়ার জন্য হচ্ছে অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন নেই। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনার কোনো স্কিল থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, ওয়ার্ক স্কিল থাকতে হবে, এবং হচ্ছে আপনার সঠিক ওয়েতে আগাইতে হবে। সঠিক ওয়েতে আগাইতে পারলে অনেক সময় সাদা পাসপোর্টও ভিসা পেয়ে যায়। তো ভিজিট ভিসা কীভাবে ম্যানেজ করবেন সেগুলো নিয়ে অসংখ্য ভিডিও আছে, সেই জন্য এখানে আর বলছি না। তো এই 4 ধরনের পদক্ষেপ, অর্থাৎ ভিজিট ভিসা, জব সিকার ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা এবং হচ্ছে গেম, এই 4 ধরনের যে কোনো এক ধরনের উপায় অবলম্বন করে আপনারা ফ্রান্স আসতে পারেন। ফ্রান্সে আপনারা টাকা খাওয়া বাদ দিয়ে বাংলাদেশে কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা পাঠাইতে পারবেন, যদি আপনি স্কিলফুল হন এবং হচ্ছে আপনার বাসা থাকে। আর বাসা যদি জানা থাকে, কাজ যদি কমও জানেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি 1.5 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন। আর যদি মনে করেন আপনি বাসা জানেন না, কাজ জানেন না, সেক্ষেত্রে আপনি ফ্রান্সে টাকা খাওয়া বাদ দিয়ে কমপক্ষে 70 থেকে 80,000 টাকা দেশে পাঠানো যাবে। এটা কোনো বড় সমস্যা হবে না। আর দিন শেষে তো আপনার সিটিজেনশিপের একটা বিষয় আছে, উন্নত জীবনযাপন, অনেক সুযোগ সুবিধা পাবেন। আর ফ্রান্স হচ্ছে অনেক মুসলমান আছে, সেখানে আপনার হালাল খাবার খুঁজতে হবে না, তেমন কষ্ট হবে না, নামাজ দোয়া পড়তে পারবেন যারা প্র্যাকটিসিং মুসলিম আছেন, সুতরাং বড় কোনো সমস্যা হবে না। এইসবই ছিল আসলে ফ্রান্সে বর্তমানে আসার প্রক্রিয়া বা পথ, এছাড়া আর কোনো পথ নাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।